কলকাতা থেকে সড়কপথে শুক্রবার বিকেল 5:30 নাগাদ দুর্গাপুরে এলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিটি সেন্টারের একটি বেসরকারি হোটেলে তৃণমূল নেত্রী শুক্রবার রাত্রিবাস করেন। শনিবার সকাল 11টা নাগাদ দুর্গাপুর থেকে তিনি রানীগঞ্জ বিধানসভার অন্ডালে খান্দরা ফুটবল ময়দানে আসবেন। সেখানে রানীগঞ্জের প্রার্থী কালবরণ মণ্ডলের সমর্থনে এক জনসভায় বক্তব্য রাখবেন। অন্ডালের জনসভা করে মমতা বন্দ্যোপাধ্যায় পুরুলিয়া যাবেন, সেখানেও তার নির্বাচনের প্রচারে জনসভা করবেন। দুর্গাপুরের সিটি সেন্টারের হোটেলে মমতা বন্দ্যোপাধ্যায় থাকার কারণে ওই এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এদিন বিকেলে মমতা বন্দ্যোপাধ্যায় যখন গাড়ি করে ঢুকছিলেন তখন সেই হোটেল সংলগ্ন রাস্তার দুপাশে তৃণমূল কংগ্রেসের কর্মীরা ভিড় করেছিলেন। মুখ্যমন্ত্রীর নিরাপত্তার জন্য রাস্তায় বাঁশের ব্যারিকেড করা হয়েছিল। গাড়ি চলাচলে ছিল নিয়ন্ত্রণ। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে তৃণমূল কংগ্রেসের কর্মীরা স্লোগান দেন। তা শুনে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের উদ্দেশ্যে হাত নাড়েন। এরপর তার গাড়ি হোটেলের মধ্যে ঢুকে যায়। গত বুধবার পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে জনসভার মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণবঙ্গে তার নির্বাচনী প্রচার শুরু করেছেন। সেই হিসেবে শনিবার তিনি পশ্চিম বর্ধমানে দ্বিতীয় জনসভা করতে চলেছেন। প্রসঙ্গত, এবারের নির্বাচনে শাসক দল পশ্চিম বর্ধমান জেলার 9টি আসন জিততে কোমর বেঁধে নেমেছে। বিশেষ করে জেলার কয়লাখনি এলাকা, পাণ্ডবেশ্বর, রানীগঞ্জ, জামুরিয়ার মতো গতবারের জেতা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে জোর দিয়েছেন। তাই তিনি প্রচারের একেবারে শুরুতেই এই জেলাকে বেছে নিয়েছেন। জানা গেছে, শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা থেকে হেলিকপ্টার দুর্গাপুরে আসার কথা ছিল, কিন্তু গত বুধবার প্রথমে পাণ্ডবেশ্বরে ও পরে বীরভূমে জনসভা করে অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর থেকে বেসরকারি চার্টার্ড বিমানে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু সন্ধ্যের মুখে কলকাতা বিমানবন্দরে নামার সময় ঘটে বিপত্তি। সেই সময় কলকাতা বিমানবন্দর এলাকায় শুরু হয় তুমুল ঝড় বৃষ্টি, যে কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান কলকাতা বিমানবন্দরে নামতে পারেনি। আকাশে 1 ঘন্টারও বেশি সময় মমতা বন্দ্যোপাধ্যায় চক্কর কাটেন। ঝড় বৃষ্টি থামলে 1.5 ঘন্টা পরে মুখ্যমন্ত্রীর বিমান অবতরণ করে কলকাতা বিমানবন্দরে। এদিনের বিকেল কলকাতায় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল, তাই কোনো রকম ঝুঁকি না নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা থেকে সড়কপথে দুর্গাপুরে আসার সিদ্ধান্ত নেন। এখন দেখার বিষয়, মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণবঙ্গের প্রথম নির্বাচনী জনসভা শুরু করেছেন পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর থেকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ সিট পাণ্ডবেশ্বর, রানীগঞ্জ, দুর্গাপুর পশ্চিম এবং আসানসোল উত্তর, কুলটি, এইসব আসনগুলি মমতা বন্দ্যোপাধ্যায় নয় করতে পারেন কিনা।